হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম এলিজাস ব্লগ থেকে। এলিজা আক্তার রুমা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এটাও যে কবুতরের একটা মাংস রান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে রেসিপিটা নেওয়া হয়নি, ছবি তুলে রেখেছিলাম ভিডিও করে। আর এটা বেগুন দিয়ে শুটকি। বেগুনের শুটকিটা কিন্তু গরমে অনেক মজা লাগে, তো আমারও অনেক ভালো লেগেছিল বেগুনের এই শুটকি তরকারিটা। তো এটা হচ্ছে বাবুকে পিঠা বানিয়ে দিয়েছিলাম, চেষ্টা করেছি। আসলে আমি কি করেছি, আমাদের বাসায় যে কড়াই, সে কড়াইতে পিঠা উঠছিল না। তারপরে পাশের বাসায় ভাবির কাছ থেকে কড়াই এনে আমি আবার একটা ডিমও দিয়ে দিই, যার কারণে পিঠাগুলো ফুলে নেই, মানে বসে গিয়েছে। যাই হোক, চেষ্টা করেছি, বাবু যদি একটা দুটা খায় তাতেও আমি খুশি হব। আর আসলে ঘরের অনেক কাজই করা হয়, সব কিছু কিন্তু আসলে ভিডিও করতে ইচ্ছা করে না। তো একটু কাজ করি, আবার একটু রেস্ট নেই, এরকম করেই আসলে কাজ করতে হয়। আমি আপনার বাবাকে বললাম যে আমার টক দই খেতে ইচ্ছা করছে, তো আমার জন্য এটা নিয়ে এসেছে। বাট এই দইটা আমার কেন যেন ভালো লাগেনি। এটা টক, বাট তারপর একটু মিষ্টি মিষ্টি আছে। আর বাবুর জন্য একটা জুস নিয়ে এসেছে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, প্লিজ প্লিজ প্লিজ, আর আমাকে সাপোর্ট করবেন। আর এটা অন্য আরেক দিনের ভিডিও, সেটা হচ্ছে আমি প্রথমেই শুরু করলাম আমার বাসার দুইটা মেহমান, ওদের দিয়ে। এই দুইজন এখনও ভাব করতে পারিনি। একজনের হাজব্যান্ড মারা গিয়েছে, আরেকজনের ওয়াইফ তাকে রেখে চলে গিয়েছে। তো তারা কিন্তু ঝগড়া করেই যায়। আমি বলি যে কি ব্যাপার, তোমরা একে অপরকে ভালোবাসছো না কেন? মানুষটা তো মানে একজন আরেকজনকে রেখে চলে যায়, ভালোবাসার মানুষকে, আর তোমরা কেন ভুলতে পারছো না? তো যাই হোক, ওদের সাথে কিছুক্ষণ কথা বলি মাঝে মাঝে, আমি আমার ছেলে। তো এখন আমি রান্না করছি, আর এরই মধ্যে ভাবছি বাবুকে কিছু আম কেটে দিব, তাহলে ও ব্যস্ত থাকবে, আমাকে অতটা ডিস্টার্ব করবে না। যখন আমি আর আবরার পাশে থাকি তখন কিন্তু আবরার আমাকে অতটা ডিস্টার্ব করে না, ওকে আমি কিছু না কিছু দিয়ে ব্যস্ত রাখি। আর আমি এদিকে আবার গরু মাংস রান্না করছি। আর আমার যত ভালো ভালো কড়াইগুলো আমি রেখে দিয়েছি, কারণ এখন আমি অসুস্থ, আসলে অত টেক কেয়ার করার সময় নেই। দেখা গেলো যে অনেকেই আসে, তখন আমার এই সুন্দর সুন্দর কড়াইগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে মানে মাঝে তো খালা রান্না করতো, তো যার কারণে আমার এই কড়াইয়ের এই অবস্থা। যাই হোক, আমি যখন আবার সুস্থ হব তখন আবার সব কিছু ঠিক করে ফেলবো। তো আমার রান্না হচ্ছে, আর এখন আমি আমগুলো বাবুকে কেটে দিব, কেটে তারপর আমি আপনাদের সাথে আবার চলে আসব। আমি বাবুর একটু ভিডিও করেছিলাম, বাট সেটা আবার দেইনি, ভাবলাম যে দেওয়ার দরকার নেই। তো এইভাবে আসলে সংসারে অনেক কাজই থাকে, আর বাচ্চা থাকলে কিন্তু কাজ না করে থাকা যায় না, কাজ করতেই হয়। তো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল রান্না করেছি। আর এটা হচ্ছে ইলিশ মাছ মাথা দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব, তো সেই রান্নাটাও চলছে। আসলে সবজি না হলে কিন্তু হয় না, আর আমি তো শুধু মনে হয় সবজিই খাচ্ছি। আমি মাংসটা একটু খেতে পারি, বাট মাছ তো মুখে দিতেই পারি না, মাছ আমার গন্ধ লাগে। আমি সবজি বা ঝোল অথবা মানে এগুলোই খাই, বা একটু মাংস খেতে পারি। গরু মাংসটা, মুরগি মাংসটা অতটা পছন্দ না আমার। সব কিছু আল্লাহর রহমতে রান্না হয়ে গিয়েছে। কাঁচামরিচ, আমার কাঁচামরিচ তো ফেভারিট, মানে একটু মানে ঝোল নিব, সবজি নিব, আর কাঁচামরিচ ডলে কিছু হয়তো বা ভাত খেতে পারবো। আর পাখিগুলাকে দেখাতে দেখাতে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।